দিনের সব ক্লান্তি দূরে সরিয়ে আরাম করে শুয়ে পড়ুন। ফোনটি পাশে রাখুন আর মনকে প্রস্তুত করুন একটি শান্ত গল্প শোনার জন্য। আসসালামু আলাইকুম। আজকের নীরব রাতে আমরা শুনব হযরত তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে এক অনুপ্রেরণাময় অধ্যায়। চলুন শুরু করি। সর্বক্ষেত্রে যিনি চৌকস, সব কাজে যিনি পারঙ্গম, আত্মমর্যাদায় যিনি শীর্ষে, আতিথেয়তা ও বিপন্নের সাহায্যে যিনি অস্থির, যার উনুনের আগুন কখনো নিভে না, যার অতিথিশালার দরজা কখনো বন্ধ হয় না, ক্ষুধার্ত যেখানে অবারিত খাবার পায়, ভীত সন্ত্রস্ত যেখানে নিরাপত্তা পায়, আশ্রয় প্রার্থী যেখানে নিরাপদ আশ্রয় পায়। শুধু কি তাই, যিনি সুতীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, বিদগ্ধ ভাষাবিদ, স্বনামধন্য কবি, শানিত যার অনুভূতি, দূরদর্শী যার দৃষ্টিশক্তি, অম্ল মধুর কথার মালায় যিনি শ্রোতাকে বিমোহিত করেন, তিনি হলেন দাউস গোত্রের সর্দার তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মক্কার কাফেরদের মাঝে চরম বিরোধ চলছে, সংঘর্ষ ছুঁই করছে, ঠিক তখনই তুফাইল ইবনে আমর মক্কায় এলেন। মক্কায় পা ফেলেই একটা টানটান উত্তেজনা অনুভব করলেন। সবাই একে একে অপরকে নিজের দলের দিকে আকর্ষণ করছে, সাহায্যকারী ও সমর্থক বানাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। ঈমান আর অবিচল বিশ্বাস তার হাতিয়ার, আর কুরাইশের কাফেররা সর্বশক্তিতে তা প্রতিহত করছে। সকল পন্থা ও পদ্ধতিতে তারা প্রতিরোধ করে চলছে। মক্কায় পা রেখেই তুফাইল অনুভব করলেন অবলীলাক্রমেই তিনি এই স্নায়ুযুদ্ধের মাঝে পড়ে গেছেন। অথচ এ উদ্দেশ্যে তিনি মক্কায় আসেননি। এর পূর্বে তিনি এ বিষয়ে কিছুই জানতেন না। এই স্নায়ুযুদ্ধ আর এ বিশ্বাসের দ্বন্দ্বকে কেন্দ্র করে তুফাইল ইবনে আমরের জীবনে এক চমৎকার উপাখ্যান, এক অবিস্মরণীয় ঘটনা ঘটে, যা আমরা এখন তার কণ্ঠেই ধীর ও স্থির চিত্তে মনোযোগের সাথে শুনব। তুফাইল বলেন, আমি মক্কায় এলাম। আমাকে দেখেই মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছুটে এলো। বিস্ময়কর অভ্যর্থনা আর স্বাগত জানিয়ে আমাকে গ্রহণ করল। মনোরম এক জায়গায় আমার থাকার ব্যবস্থা করল। তারপর একে একে নেতৃস্থানীয় অনেকে এসে সমবেত হলো। তারা বলল, হে তুফাইল, মক্কায় এসেছ ভালো কথা, তবে মনে রাখবে, ওই যে মোহাম্মদ নামের লোকটি, যে নিজেকে নবী বলে ধারণা করে, সে তো আমাদের মাঝে দারুণ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, আমাদের ঐক্য বিনষ্ট করছে, আমাদের সংহতি ছিন্ন ভিন্ন করছে। আমরা আশঙ্কা করছি তোমার কারণে হয়তো তোমার গোত্রের মাঝেও এই বিপর্যয় ছড়িয়ে পড়তে পারে। তাই ওই লোকটির সাথে কোনো কথা বলবে না, তার কোনো কথা শুনবে না, কারণ তার কথায় মারাত্মক জাদুক্রিয়া রয়েছে। দু চারটি কথা যাকে তাকে মন্ত্রাধিভূত করে ফেলে, পিতা পুত্র, ভাই বোন ও স্বামী স্ত্রীর মাঝে বিরোধ ও বিচ্ছেদ সৃষ্টি করে। তুফাইল বলেন, তারা আমাকে তার বেশ কিছু অদ্ভুত কিচ্ছা কাহিনী শোনালো এবং তার বিস্ময়কর কর্মকাণ্ডের কথা বলে আমাকে ভয় দেখালো। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম আমি তার নিকট যাব না, তার কথাবার্তা শুনব না। প্রত্যুষে আমি বাইতুল্লাহর তাওয়াফ করতে মসজিদে হারামে গেলাম। প্রতিমার আশীর্বাদ ও আশিস গ্রহণ করব। তবে প্রথমেই তুলা দিয়ে আমি আমার কান বন্ধ করে নিয়েছিলাম, যেন মুহাম্মদের কোনো কথা আমার কর্ণ স্পর্শ করতে না পারে। কিন্তু মসজিদে প্রবেশ করেই দেখি মুহাম্মদ কাবার সামনে নামাজ পড়ছে। অভিনব ও ভিন্ন ধরনের এক নামাজ। তার দৃশ্য আমার দৃষ্টি কেড়ে নিল। তার ইবাদত আমার হৃদয়ে কম্পন সৃষ্টি করল। নির্নিমেষ নয়নে আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ অনুভব করলাম অবলীলাক্রমে আমি ধীরে ধীরে তার নিকটবর্তী হচ্ছি এবং আমি তার নিকটে পৌঁছে গেছি। অনিচ্ছা সত্ত্বেও তার কিছু কথা আমার কানে পৌঁছল। কথাগুলো ভারী চমৎকার লাগলো। আমি মনে মনে বলতে লাগলাম, বরং নিজেকে ধিক্কার দিতে লাগলাম, ছি ছি তোফাইল, তুমি একজন বুদ্ধিমান মানুষ, তুমি একজন কবি। ভালো মন্দ, ভেজাল নির্ভেজাল সবকিছুই তোমার নখদর্পণে। তাহলে লোকটির কথা শুনতে কিসের বাধা? ভালো হলে গ্রহণ করবে আর মন্দ হলে প্রত্যাখ্যান করবে, এই তো। তোফাইল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ফিরে যাওয়া পর্যন্ত আমি তক্কে তক্কে রইলাম। তারপর রাসূলের পিছু পিছু তাকে অনুসরণ করতে লাগলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৃহে প্রবেশ করলে আমিও তার গৃহে প্রবেশ করলাম। বললাম, হে মুহাম্মদ, আপনার গোত্রের লোকেরা আপনার ব্যাপারে আমাকে অনেক কথা বলেছে। তারা আমাকে এমন ভয় দেখিয়েছে যে আমি আপনার কথা শোনার ভয়ে কানে তোলা দিয়েছিলাম। তারপর আল্লাহর ইচ্ছায় কিছু কথা শুনতে পেলাম। বেশ ভালো লেগেছে, ভারী চমৎকার লেগেছে। সুতরাং আপনার বিষয়টি আমার নিকট খুলে বলবেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাকে ইসলাম ও তার আদর্শের কথা শোনালেন,
সূরা ইখলাস ও সূরা ফালাক তিলাওয়াত করে শোনালেন। আল্লাহর কসম, এর চেয়ে উত্তম কথা আমি কখনো কোথাও শুনিনি। তার ধর্মাদর্শের চেয়ে অধিক সামঞ্জস্যপূর্ণ ধর্মাদর্শ আর কখনো কোথাও দেখিনি। আমি তখন আমার হাত প্রসারিত করলাম এবং বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুসলমান হয়ে গেলাম। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপর কিছুদিন মক্কায় থেকে ইসলামের অত্যাবশ্যকীয় বিষয়গুলো শিখে ফেললাম। সাধ্যমতো কোরআনের কিছু অংশও মুখস্থ করলাম। ফেরার সময় ঘনিয়ে এলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গোত্রের এক অনিশ্চিত ব্যক্তি। সবাই আমার কথা শুনে। আমি এখন আমার গোত্রে ফিরে যাব, তাদেরকে ইসলামের দাওয়াত দিব। সুতরাং আমার জন্য দোয়া করুন, যেন তিনি আমাকে এমন একটি নিদর্শন দান করেন যা আমার দাওয়াতের কাজে সহায়ক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দোয়া করলেন, বললেন, হে আল্লাহ, তাকে এমন একটি নিদর্শন দান করুন যা তাকে তার মনের আগ্রহ অনুযায়ী কল্যাণ কাজে সাহায্য করবে। তারপর আমি আমার গোত্রের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। চলতে চলতে যখন গোত্রের বস্তিগুলোর নিকটে এক উঁচু স্থানে পৌঁছলাম, তখন আমার কপালের ঠিক মাঝখান থেকে লণ্ঠনের ন্যায় এক ঐশ্বরিক আলোকমালা বিচ্ছুরিত হতে লাগলো। আমি তখন বললাম, হে আল্লাহ, নিদর্শনটি আমার চেহারা ছাড়া অন্য কোথাও দান করুন, অন্যথায় তারা বলবে ধর্মত্যাগের শাস্তিস্বরূপ আমার এটা হয়েছে। তারপর সেই ঐশ্বরিক আলোকমালা স্থানান্তরিত হয়ে আমার চাবুকের মাথায় চলে এলো। লোকেরা তখন দূর দূরান্ত থেকে অবাক বিস্ময়ে আমার চাবুকের মাথায় সেই ঐশ্বরিক আলোকমালাটি দেখতে লাগলো। আমি তখন পাহাড়ের গিরিপথ ভেঙে নেমে আসছিলাম। পল্লীতে পৌঁছলে আমার বৃদ্ধ পিতা এগিয়ে এলেন। আমি বললাম, হে আমার পিতা, আর অগ্রসর হবেন না, আপনার আর আমার মাঝে সকল সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তিনি বললেন, কেন? আমি বললাম, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মাদর্শ গ্রহণ করেছি। পিতা বললেন, বেশ, তাহলে তোমার ধর্মই আমার ধর্ম। আমি বললাম, তাহলে গোসল করে পবিত্র কাপড় পরে আসুন, আমি আপনাকে আমার শেখা বিষয়গুলো শিখিয়ে দেব। তিনি চলে গেলেন, গোসল করে পবিত্র কাপড় পরে এলেন। আমি তখন তার সামনে ইসলাম ধর্ম পেশ করলাম। তিনি তা কবুল করলেন ও মুসলমান হয়ে গেলেন। তারপর আমার স্ত্রী এলো। আমি বললাম, আমার নিকট এসো না, তোমার আর আমার মাঝের সকল সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। সে বলল, কেন? আমি বললাম, ইসলাম ধর্ম তোমার আর আমার মাঝের সকল সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুসলমান হয়ে গিয়েছি। সে বলল, তাহলে আপনার ধর্মই আমার ধর্ম। আমি বললাম, বেশ, তাহলে যাও, ওই জিসারা মূর্তি থেকে দূরবর্তী পানিতে গোসল করে পাক পবিত্র হয়ে এসো। সে বলল, আশ্চর্য, তাহলে কি আপনি ভয় করছেন যে জিসারা মূর্তি আমাদের কোনো ক্ষতি করবে? আমি বললাম, জিসারা ধ্বংস হোক, নিপাত যাক। আমি বলছিলাম, মানুষ থেকে দূরে নির্জন স্থানে গিয়ে গোসল করে এসো। আর আমি দায়িত্ব নিলাম যে এই মুখ বধির পাথরের মূর্তি জিসারা কিছুই করতে পারবে না। তারপর সে গোসল করে পবিত্র হয়ে এলো। আমি তার নিকট ইসলাম ধর্ম পেশ করলাম। সেও ইসলাম ধর্ম গ্রহণ করলো ও মুসলমান হয়ে গেল। এরপর আমি দাউস গোত্রের লোকদের ডেকে ইসলামের দাওয়াত দিলাম। তখন আবু হুরায়রা ছাড়া সবাই কিছু না কিছু বিলম্ব করেছিল। শুধুমাত্র আবু হুরায়রাই নির্দ্বিধায় তখনই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এর বেশ কিছুদিন পর আমি আবু হুরায়রাকে সঙ্গে নিয়ে আবার মক্কা এলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে তুফাইল, তোমার গোত্রের লোকদের খবর কি? আমি বললাম, তাদের হৃদয় ছিপিবদ্ধ, তাদের অন্তর কুফরির ঘোর অন্ধকারে আচ্ছন্ন। পাপাচার আর অবাধ্যতা গোটা দাউস গোত্রের মাঝে ছড়িয়ে পড়েছে। আমার কথা শুনে রাসূলের চেহারায় চিন্তার রেখা ফুটে উঠল। তারপর তিনি ওযু করলেন, নামাজ পড়লেন এবং আকাশের দিকে দুহাত তুলে ধরলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেলাম। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেন, তাহলে তো আমার গোত্র ধ্বংস হয়ে যাবে। আমি আর স্থির থাকতে পারলাম না। অস্ফুট আওয়াজ বেরিয়ে এলো কণ্ঠ ছেড়ে, হায় হায়, আমার গোত্রের কি হবে? ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কণ্ঠস্বর শুনতে পেলাম। তিনি বলছেন, হে আল্লাহ, হে আমাদের রব, দাউস গোত্রকে হিদায়াত দান করো। হে আল্লাহ, দাউস গোত্রকে হিদায়াত দান করো। হে আল্লাহ, দাউস গোত্রকে হিদায়াত দান করো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুফাইল রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে বললেন, যাও, তুমি তোমার গোত্রে ফিরে যাও, তাদের সাথে কোমল আচরণ করো এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিতে থাকো। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি স্বগোত্রে ফিরে এলাম এবং অবিরাম ইসলামের দাওয়াত দিতে লাগলাম। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এলেন। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, এমনকি খন্দকের যুদ্ধও হয়ে গেল। তারপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলাম। আমার সাথে তখন ৮০টি পরিবার, তারা সকলে ইসলাম গ্রহণ করেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখে আনন্দিত ও বিমুগ্ধ হলেন এবং খাইবরের যুদ্ধলব্ধ সম্পদ থেকে অন্যান্য মুসলমানদের ন্যায় আমাদেরও অংশ দিলেন। আমরা তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, অনাগত দিবসের প্রতিটি যুদ্ধে আমাদেরকে মুসলিম বাহিনীর ডান পাশে রাখবেন এবং আমাদের জন্য প্রতীক শব্দ মাবরুর নির্ধারণ করবেন। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে থেকে গেলাম। ইতিমধ্যে মক্কা বিজয় হয়ে গেল। আমি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমর ইবনে হাসামার মূর্তি জিল কাফাইলকে জ্বালিয়ে দেওয়ার অনুমতি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলে তিনি তার গোত্রের একদল যোদ্ধা নিয়ে সন্তর্পণে যাত্রা করলেন। মূর্তির নিকট পৌঁছে তা পুড়ে ফেলতে উদ্যত হলে তার চতুর্পাশে নারী পুরুষ আর বালকেরা সমবেত হলো। তারা অপেক্ষা করছে, যদি তিনি মূর্তির কিছু করেন তাহলে আকাশ থেকে বজ্র আপতিত হবে বা অন্য কোনো ক্ষতি হবে। কিন্তু তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু মূর্তি পূজারী জনতার সম্মুখেই তাকে আগুন লাগিয়ে দিলেন আর আনন্দের আতিশয্যে কবিতা আবৃত্তি করতে লাগলেন। ইয়া দাল কাফাইনি লাস্তু বিন উবাদিক মিলাদুনা আকদামু মিন বিলাদিকা ইন্নী হাসাউতুন নার ফি ফুয়াদিকা। ওহে জিল কাফাইল, আমি তো তোমার পূজারী নই, তোমার জন্মের পূর্বে আমার জন্ম হয়েছে। নিশ্চয় আমি তোমার হৃদয়ে অগ্নিশিখা পুরে দিলাম। লেলিহান অগ্নিশিখা মূর্তিটি গ্রাস করে নেওয়ার সাথে সাথে দাউস গোত্র থেকে শিরকের অবশিষ্ট চিহ্ন মুছে গেল। গোত্রের সবাই ইসলাম গ্রহণ করল। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে আর কোথাও যাননি। রাসূলের ইন্তেকালের পূর্ব পর্যন্ত রাসূলের সাথে ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলে তুফাইল রাদিয়াল্লাহু আনহু নিজেকে, নিজের তরবারিকে এবং সন্তানকে তার আনুগত্যে সমর্পণ করলেন। ধর্মান্তরের মহা ফিতনার সময় যুদ্ধ শুরু হলে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধের জন্য তুফাইল রাদিয়াল্লাহু আনহু ও তার ছেলে আমর মুসলিম বাহিনীর সাথে রওনা হয়ে গেলেন। ইয়ামামার পথে যাত্রাকালে তিনি একটি স্বপ্ন দেখলেন। সাথীদের বললেন, আমি একটি স্বপ্ন দেখেছি, তোমরা তার ব্যাখ্যা করো। সাথীরা বললেন, আপনি কি দেখেছেন? তিনি বললেন, আমি দেখলাম আমার মাথা মুন্ডানো হয়েছে, আমার মুখ থেকে একটি পাখি বেরিয়ে উড়ে গেছে, একটি নারী আমাকে তার উদরে ধারণ করেছে আর আমার ছেলে আমাকে দ্রুত তালাশ করছে, কিন্তু আমার ও তার মাঝে অন্তরায় সৃষ্টি হয়ে আছে। সাথীরা বলল, আপনি ভালোই দেখেছেন। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তবে হ্যাঁ, আমি তার ব্যাখ্যা করেছি। আমার মাথা মুন্ডানোর ব্যাখ্যা হলো, আমার শির কেটে ফেলা হয়েছে, আমার শির কেটে ফেলা হবে। আমার মুখ থেকে পাখি উড়ে যাওয়ার ব্যাখ্যা হলো, আমার রূহ আমার দেহ ছেড়ে উড়ে যাবে। আর মহিলাটি আমাকে তার উদরে ধারণ করার অর্থ হলো, আমার জন্য কবর খনন করা হবে এবং আমাকে দাফন করা হবে। সুতরাং নিশ্চয়ই আমি আশা করি আমি শাহাদাত বরণ করব। আর আমার ছেলে আমাকে তালাশ করার ব্যাখ্যা হলো, সেও আমার ন্যায় শাহাদাতের তামান্না করবে, তবে তার সেই তামান্না বেশ কিছুদিন পর পূরণ হবে। ইয়ামামার যুদ্ধে তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু প্রাণপণ যুদ্ধে অবতীর্ণ হলেন। যুদ্ধ করতে করতে অবশেষে রণক্ষেত্রেই শাহাদাত বরণ করে লুটিয়ে পড়লেন। আর তার ছেলে আমর অনবরত যুদ্ধ করতে লাগলেন। শরীরের ক্ষতস্থানগুলো দিয়ে রক্ত ঝরতে ঝরতে একেবারে দুর্বল হয়ে গেলেন। যুদ্ধ চলাকালে তার ডান হাতের কবজি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ইয়ামামার ময়দানে তিনি তার পিতাকে ও তার হাতকে দাফন করে মদিনায় ফিরে এলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে আমর ইবনে তুফাইল রাদিয়াল্লাহু আনহু তার নিকট এলেন। ইতিমধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু এর জন্য খাবার আনা হলো। মজলিসে তখন অনেক লোক। তিনি সবাইকে খাবারের আহ্বান করলেন। আমর ইবনে তুফাইল রাদিয়াল্লাহু আনহু তখন দূরে সরে রইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আরে আপনার কি হলো? আপনি হয়তো আপনার হাতের কারণে লজ্জায় খাবার থেকে দূরে আছেন। আমর ইবনে তুফাইল রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, সত্যই বলেছেন, হে আমিরুল মুমিনিন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আল্লাহর কসম, যতক্ষণ না আপনি আপনার কাটা হাত এই খাবারে লাগাবেন ততক্ষণ আমি এই খাবারের স্বাদ গ্রহণ করব না। আল্লাহর কসম, আপনি ছাড়া এখানে আর কেউ এমন নেই যার শরীরের কিছু অংশ জান্নাতে চলে গেছে। পিতার শাহাদাতের পর আমর ইবনে তুফাইল রাদিয়াল্লাহু আনহু এর চোখের তারায় শাহাদাতের স্বপ্ন বিরাজ করছিল। ইয়ারমুকের যুদ্ধে আমর ইবনে তুফাইল রাদিয়াল্লাহু আনহু মুজাহিদ সাহাবীদের সাথে গমন করলেন। যুদ্ধ করতে করতে তিনি কাঙ্ক্ষিত শাহাদাতের সন্ধান পেলেন, যার আশা তার পিতা তাকে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এর প্রতি রহম করুন, কারণ তিনি ছিলেন শহীদ ও শহীদের পিতা। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের হৃদয়ে সাহাবীদের ভালোবাসা বৃদ্ধি করুন। আপনি যদি এখনো জেগে থাকেন তাহলে চোখ বন্ধ করুন আর এই রাতটুকু আল্লাহর কাছে সঁপে দিন। আগামীকাল আবার দেখা হবে ইনশাআল্লাহ।
আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।